আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেডি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বিকেলবেলা আমি আমার চিলেকোঠার বারান্দায় বসে আছি। তো সকালবেলা আমি কিছু সার নিয়ে আসছি, যেহেতু আমার বাগানে গাছ লাগাবো। তো সেই সারগুলো কী কী নিয়ে আসছে সেগুলো দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে সরিষার খোল। এটা সারের জন্য, মানে জৈব সারের মধ্যে, জৈব উপাদানের মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ। তো এটা 1 কেজির মতো নিছি, যেহেতু গাছ অল্প আমার, ওই জন্য অল্প পরিমাণ নিছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের তো অনেক গুণ, সেটা আপনারা সবাই জানেন যারা বাগান করেন। এটা মূলত গাছের জৈব উজ্জীবক হিসেবে কাজ করে, গাছের বৃদ্ধি, তারপরে শক্তিশালী শেকড় গঠন, শেকড়ের বৃদ্ধি, শেকড়ের বায়ু চলাচল, এগুলোর কাজে আর কি এটা খুবই গুরুত্বপূর্ণ। আর হিউমিক অ্যাসিড ছাড়া বাগান করা অসম্ভব। আর এটা হচ্ছে শিংকুচি, এটাও অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে গাছের নাইট্রোজেন সরবরাহ বৃদ্ধি করে। তো এটা একটা প্যাকেট নিয়েছি। আর এটা হচ্ছে এনপিকেএস, এটা স্প্রের জন্য, স্প্রে দিলে গাছে খুব দ্রুত আর কি গাছের শরীরে লাগে আর কি, এটা এই জন্য এটা নিচ্ছি একটা প্যাকেট। আর এটা নিচ্ছি হচ্ছে নিম খৈল। এটা অনেক গুরুত্বপূর্ণ ছাদের বাগানের জন্য। এটা মূলত প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে। মাটির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে বা রোগবালাই থাকে, এটা গাছ রোপণের সময় দিলে ওগুলো সব, ওই ধরনের রোগবালাই বা কীটপতঙ্গ থেকে গাছ নিরাপদ থাকে আর কি। আর এটাও হচ্ছে নিম তেল, আপনারা সকলে জানেন, এটা জৈব বালাইনাশক। এটাও গাছে স্প্রে করে দিতে হয়, যে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ থেকে গাছকে রক্ষা করে। আর এইটা হচ্ছে, মানে আমি ভাবছিলাম এটা পাবো কি না, কারণ ভিডিওতে শুধু দেখতেছিলাম। তো মূলত ছাদে তো বাগান করলে, শুধু গাছ যদি কিনেই বাগান করি তাহলে কিন্তু ছাদে বাগান করা অনেক কঠিন, গাছ কিন্তু তো টাকা লাগে। তো এই এই জিনিসটা হবে কি, এটা দিয়ে আমি চারা করতে পারবো। এটা হচ্ছে রুট হরমোন। যদি আমি কোথাও থেকে ধরেন ডিফারেন্ট কিছু একটা গাছ বা ফুলের গাছ বা ফলের গাছ আমি দেখলাম বা পাইলাম, সেক্ষেত্রে একটা ডাল নিয়ে এসে এটা দিয়ে আমি চারা করতে পারবো। ছাদ বাগান করার জন্য প্রাথমিক পর্যায়ে যে জিনিসগুলো লাগে সেগুলো আর কি নিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।